হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ছেলে মেয়েকে নিয়ে সকালবেলা বাজারে গিয়েছিলাম। ছেলের চুল কাটার জন্য গিয়েছিলাম, সাথে মেয়েকে নিয়ে গিয়েছি। আর আসার সময় কিছু বাজার নিয়ে আসলাম। ঈদের পরে এটাই আমার প্রথম বাজার। এতদিন ঘরে যা ছিল তাই টুকিটাকি রান্না করে খেয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী বাজার নিয়ে আসলাম। আর গ্রীষ্মকাল মানে হচ্ছে মধু মাস। এটা ফলের রাজা, মানে ফলের রাজ্যর মাস আর কি। এই মাসে, এই সময়টাতে, মানে গ্রীষ্ম ঋতুতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু, যাবতীয় ফল এই সিজনটাতে ওঠে। তো মেয়ের অনেক পছন্দের ফল এটা। আম এবং লিচু কিনে এনেছি। তো মুরগিটা এনে আমি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে ভাগ করে রেখে দিব, যেহেতু ছেলে এবং মেয়ে আজকে ওর নানুর সাথে দাওয়াতে যাবে। তো দুপুরবেলা রান্নার ঝামেলাটা বাড়ালাম না, যেহেতু ওরা দুপুরে ওখান থেকে খেয়ে আসবে। তো রাত্রে তো দুধ আর কলা দিয়ে ভাত খেয়ে নেবে, যার কারণে মাংসটা আমি আর আজকে রান্না করব না। এই মাংসটাকে আমি ফ্রিজে রেখে দেব। ওরা গরুর মাংস থেকে মুরগির মাংসটা বেশি পছন্দ করে, তাই ওদের জন্য মুরগিটাই বেশি আনা হয়। তো অনেক দিন পরে কিছু লাল শাক এনেছি, যেহেতু এই সময় লাল শাকটা ততটা লাল না বা খেতে অতটা মজা লাগে না, তারপরও নিরুপায় হয়ে এনেছি, কারণ বাজারে আর কোনো শাকই পাই নাই। যাই হোক, এখন ওরা যেহেতু দাওয়াত খেয়ে আসবে, আমি তো আর দাওয়াতে যাইনি, আমাকে তো বাসায় কিছু না কিছু একটা করতে হবে। তো চিন্তা করলাম লাল শাক দিয়ে ছোট মাছ রান্না করব। যেহেতু লাল শাক খুব অল্প পরিমাণে এনেছি, তো এটা ভাজি বানালে একদম অল্প হয়ে যাবে, যার কারণে চিন্তা করলাম যে একটু মাছ দিয়ে রান্না করি। তো এই লাল শাকটাকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, পানি ঝরিয়ে রেখেছি। বেশ কিছুদিন আগে আমার কোমরে এবং পিঠে কিছু ব্যথা ছিল, যার কারণে ভাবছিলাম যে বয়স বাড়ার সাথে সাথে হয়তো বা শরীরে রোগ বাসা বেঁধেছে। তো যেই ভাবনা সেই কাজ। তো চলে গিয়েছিলাম ঢাকাতে, ডাক্তার দেখে আসলাম যে এই বয়সে এসে আমার ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, মানে হাড় ক্ষয় শুরু হয়েছে। তো আমরা সময়ের সাথে চলতে চলতে কখন যে আমাদের বয়সটা বেড়ে যায়, এটা আসলে টের পাওয়া যায় না। তো অনেকটা সময় পেরিয়ে এসে এখন দেখলাম যে জীবনে নিজের প্রতি তেমন একটা খেয়াল করা হয়নি, বা কর্মের পিছনে বলেন আর ব্যস্ততার পিছনে ছুটতে ছুটতে একটা সময় এসে নিজে এখন প্রায় অসুস্থর মতো হয়ে গেছি। দেখা গেছে কি বসে আমি তেমন একটা কাজ করতেই পারি না। দু মিনিট বসে কাজ করলে আমার পিঠে এবং কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, যার কারণে এখন থেকে চেষ্টা করি বেশিরভাগ সময়ে, মানে যে কাজগুলো আর কি দাঁড়িয়ে করা যায়, বেশিরভাগ সময় দাঁড়িয়ে কাজটা করার চেষ্টা করি। বিশেষ করে আমরা মেয়েরা বেশিরভাগ সময় আমাদের নিজেদের দিকে তেমন একটা কেয়ার করি না। সংসার জীবন আসলে তো হয়ই না, ছেলে মেয়ে, হাজব্যান্ড এবং পরিবারের সবার কেয়ার করতে করতে নিজের কেয়ারটাই ভুলে যাই। আর এ কারণে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব হয়, যার কারণে আমাদের মানে হাড় ক্ষয়টা খুব দ্রুত শুরু হয়ে যায়। তাছাড়া যারা আমরা বাসা বাড়িতে বসবাস করি, মানে খেতে খামারে বা রোদে যাওয়া হয় না, তাদের এই সমস্যাটা আরও বেশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাল শাকটা রান্না করে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, মেয়েদের ক্ষেত্রে আর কি, আমরা সব সময় মেয়েরা একটু নিজেদেরকে কেয়ারলেস মনে করি, সবাইকে প্রাধান্য দিতে দিতে নিজেদের প্রাধান্যটাই ভুলে যাই। আমার বয়সটা একদম অন্য 5 জনের বয়সের থেকে আলাদা, কারণ আমি ছোটবেলা থেকে স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এসেছি। তো কর্মের পিছনে, পড়াশোনার পিছনে, ক্যারিয়ার পিছনে ছুটতে ছুটতে নিজেকে এতটাই অবহেলা করেছি যে এই বয়সে এসে আমার
শরীরে বিভিন্ন রকমের রোগ বাধা শুরু করে দিয়েছে। তো আমার মতো কেউ অবহেলা করবেন না। আমার ছেলে ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলে যাচ্ছি পরে সে। Yellow diamonds in the light, and we're standing side by side as your shadow crosses mine. What it takes to come alive. এটা হচ্ছে রাতের ভিডিও। আমার দোকানের সামনে একটা গ্রাম আদালতের আর কি ইস্যু বসেছিল। এটা ওরা অন্ধকারে প্রজেক্টের মাধ্যমে দেখায়, যার কারণে এখানে তেমন একটা আলো ছিল না। তো ওরা প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে একটা নাটক ফুটেজ দেখায় আর কি। তো এখান থেকে কিছু কোশ্চেন করা হয়। তো যারা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর আমিও এর প্রতিযোগিতায় একজন বিজয়ী আর কি। আর পুরস্কার ছোট হোক বড় হোক সেটা আনন্দের বিষয়। তো এই ভাইয়াটা আমাকে বলেছিল যে আপু পুরস্কারটা খুব যত্ন করে রেখে দিন। তো এটা যত্ন করে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আর এই পুরস্কারটাও আমি খুব যত্ন সহকারে রেখে দিলাম। এটা বাংলাদেশ গ্রাম আদালতের মানে কি কি বিষয়ে সহায়তা দেওয়া হয় একদম বিনা খরচে। এখানে দুই ধরনের সেবা দেওয়া হয়, ফৌজদারি এবং দেওয়ানি মামলা। তো এই মামলায় বাদী পক্ষের 2 জন এবং আবেদন পক্ষের 2 জন এবং স্থানীয় চেয়ারম্যান মোট 5 জনের সমন্বয়ে এই বিচার কাজটা সম্পাদন করা হয়। এবং দেওয়ানি মামলার ভিতরে দেখা গেছে যে 3 লাখ টাকা পর্যন্ত মামলার মীমাংসা করা হয়। তো ছোটোখাটো বিষয়গুলোতে আইন আদালতে না যে এই গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।